প্রিয় অডিয়েন্স, আপনি কি জানেন এটি কোন জনপ্রিয় লোগো? যেটা আসলে কোনো লোগো নয়, এটি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ঘরের লোকেশন যা হাইড করা আছে। ইউনিলিভারের লোগো, যদিও এটি দেখলে মনে হয় এটি একটি ইংরেজি শব্দ, বাট আদৌ কি এটি একটি ইংরেজি শব্দ? তো এমন সব অবাক করা ফ্যাক্ট পাবেন আজকের এই ভিডিওতে। তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। আপনি যদি সর্বপ্রথম এয়ারটেলের লোগো দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে সেটা একদম সিম্পল ছিল। ওরা জাস্ট নর্মাল ফন্টে এয়ারটেল লিখে দিয়েছিল এবং এটার কোনো মিনিং ছিল না। পরবর্তীতে তারা এয়ার লেখাটি এক কালার এবং টেল লেখাটি অন্য কালারে পরিণত করে এবং এই দুইটার ফন্ট ছিল আগের মতোই, যদিও এটার বিশেষ কোনো হিডেন মিনিংই ছিল না। যাই হোক, এরপরে তারা লোগো আরো বেশি কিছু চেঞ্জ করে এবং তাদের লোগোর সামনে এয়ারটেল এর ফন্টের এমন এক ফন্ট লিখে দেয় যা একদমই মেইন লোগোতে পরিণত হয়। এই লোগোটা একদম ডিফারেন্ট এবং ফ্রেম উইং ছিল। 2010 সালে তৈরি করা এই ফ্রেম উইং এবং সেপারেট এটাই নির্দেশ করে নো বাউন্ডারি। এর মানে হচ্ছে তারা বোঝাচ্ছে যে পৃথিবীতে আপনি যে প্রান্তে যান না কেন এয়ারটেলের নেটওয়ার্ক পাবেন এবং এটাতে কোনো বাউন্ডারি নেই। তো স্পটিফাই লোগো যে 3টা লাইন লাগানো থাকে সেটা আমাদের মাথার কপালে পড়া টেনশনের ভাঁজকে নির্দেশ করে। স্পটিফাইয়ের যে অরিজিনাল সর্বপ্রথম লোগো ছিল সেটা একদম সিম্পল ছিল। এই লোগোটাতে গ্রিন কালারের সার্কেল শেপ ছিল এবং মাঝখানে স্পটিফাই লেখা ছিল। তাছাড়া ও এর উপর 3টা লাইন লাগানো ছিল। মূলত এই 3টা লাইন দিয়েই কানেক্টিভিটি এবং কোয়ালিটিকে নির্দেশ করত। তার উপর পরবর্তীতে তারা 2013 সালের লোগোতে অনেক বেশি পরিবর্তন আনে। তারা পূর্বের লোগোতে থাকা ছোট এই 3টা লাইনকে পুরোপুরি মেইন লোগোতে বানিয়ে ফেলে। সেখানে সেম লোগোটাই রয়েছে যা নির্দেশ করে কানেক্টিভিটি এবং কোয়ালিটি। এইচডিএফসি ব্যাংক, এটার লোগো একদমই সিম্পল। প্রথম দেখায় আপনার কাছে মনে হবে এই লোগোতে কোনো মিনিং নেই, এটা এমনি এমনি জ্যামিতিক শেপে বানিয়ে ফেলেছে। যদি এটা আপনি ভেবে থাকেন তাহলে একদমই ভুল ভেবেছেন, কেননা এটার অনেক বড় একটা মিনিং রয়েছে। প্রথমত, এই লোগোর ভেতরে যে স্কোয়ার শেপ রয়েছে সেটা মূলত বিল্ডিংকে নির্দেশ করে, অথবা বলা যায় এটা একটা ঘরকে সিম্পল ওয়েতে বানানোর জন্য চেষ্টা করেছে। এরপর চারপাশে যে মার্কিং রয়েছে এটা মূলত ফোকাস মার্কিংকে বোঝানো হয়েছে, যেটা মূলত ক্যামেরাকে নির্দেশ করে। তাহলে মূল যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে তারা ক্যামেরা দিয়ে অলওয়েজ আমাদের ঘরের উপর ফোকাস করছে বা নজর রাখছে। এবং লোগোর নিচে একটা স্লোগান ছিল, উই আন্ডারস্ট্যান্ড ইউর রাজ। একটা মিডল ক্লাস ফ্যামিলি তার ঘর এবং পরিবারে তার পুরো পৃথিবী। এইচডিএফসি ব্যাংক মূলত অনেক বড় একটা মার্চ তৈরি করেছে হোম লোন দেওয়ার ক্ষেত্রে। কারো যদি হোম লোন নেওয়ার প্রয়োজন পড়ে তাহলে সর্বপ্রথম মানুষ এইচডিএফসি ব্যাংকে যেতে বেশি পছন্দ করে।